সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। 2011 থেকে এমএলএ ভেঙেছেন তো, আপনাদের যে কটা জিতে এসছে কটা থাকে আমি দেব। নির্বাচনের ফলাফল বেরিয়েছে কার্যত আজকে প্রায় 1 মাস, বা বলা হলো আজকের দিনে 1 মাস। এই 1 মাসের মধ্যে তৃণমূল দলটা কার্যত উঠতে বসেছে, যেটা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন যে ক্ষমতা থেকে সরলে তৃণমূল দলটা মুছে যাবে, একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ঠিক সেই পথেই কিন্তু তৃণমূল হাঁটতে চলেছে। এবং এই প্রসঙ্গে বলে রাখতে চাইব যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে রাশ, তার যে তৈরি করা দল, সেই দলের রাশ যে আর তার হাতে নেই সেটা কোনোভাবে বলার অপেক্ষা রাখে না। আমরা গতকালই দেখেছিলাম যে তার দলের 80 জন বিধায়কের মধ্যে 2 জনকে বহিষ্কার করা হয়, 78 জন, তার 78 জনের মধ্যে 58 জনই সম্মতি দেয়, যেখানে কিনা বিরোধী দলনেতা হিসাবে দলের ঠিক করে দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা মানবেন না, এবং তার পাল্টা তারা একেবারে চিঠি দিয়ে স্পিকারকে জানায় যে তাদের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, নূর আলী খানের যে সংসদীয় কক্ষ, সেই কক্ষে বৈঠক হওয়ার পর সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হবে দলীয় একেবারে বিরোধী দলনেতা, এবং তার পাশাপাশি ডেপুটি থাকবে শিউলি সাহা এবং আখরুজ্জামান থাকবেন একেবারে হুইপ চিফ। এবং এই জায়গা থেকে একেবারে দলের যে রাশ, সেই রাশ যে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেছে, সেখানে কোনো দ্বিমত নেই। আমরা দেখেছিলাম যে একেবারে সংসদীয় বিধানসভার নিয়ম মেনে যে একেবারে 2/3 অর্থাৎ তৃতীয় ভাগ, 2-3 ভাগের মধ্যে 2 ভাগের যারা এমএলএ তারা যদি সম্মতি দেয়, তাহলে কিন্তু আসল তৃণমূল বলে পরিচয় পেয়ে যাবে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঠিক হলো সেটাই, এবং আসল তৃণমূল বলে পরিচয় পাওয়ার পর কিন্তু কার্যত পায়ের তলার মাটি সরে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দলের নেত্রী হিসেবে এই চিঠিতে উল্লেখ করা আছে বলে এখন অব্দি সূত্রের খবর, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানতে নারাজ। এখন প্রশ্ন, এই দল, যে দলটা 1998 সালে জন্ম নেয়, যে দলটা কংগ্রেস ভাঙিয়ে কংগ্রেসের সমস্ত উচ্চ নেতৃত্বকে নিয়ে এই তৃণমূল দলটা গঠন হয়, সেই তৃণমূল দলটা সৌমেন মিত্রের মতন পরিস্থিতি হয়েছিল, অথচ সেই সৌমেন মিত্রের মতন পরিস্থিতি হওয়ার পরেও দলটা কিন্তু ভেঙে যায়নি। এবং সেই কংগ্রেস দলটা ভেঙে না গেলেও এইবার তৃণমূল দলটা কিন্তু ভেঙে যেতে বসেছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি তৃণমূল দলটাকে কিন্তু গ্রাস করে ফেলেছে একেবারে দুর্নীতি, একেবারে চূড়ান্ত অভিযোগ। এবং ঠিক সেই যে গ্রাস, সেই গ্রাসের মুখে নিজের দলকে আর বাঁচাতে পারলেন না। একেবারে বৃত্তটা সম্পন্ন হলো, বলা ভালো রাজনৈতিক বৃত্ত, যে শূন্য থেকে তিনি শুরু করেছিলেন তৃণমূল, তারপর কংগ্রেস ভাঙিয়ে তিনি একেবারে দল বাড়িয়েছেন, কংগ্রেস ভাঙিয়ে তিনি নিজের সাম্রাজ্য খাড়া করেছেন 2111-র পর, এবং আস্তে আস্তে 2026-এ তার একেবারে মহাপতনের পর তার দলটাও কিন্তু কার্যত শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার দলটা নামেই রয়েছে, কারণ প্রতীক এবং সবটাই কিন্তু এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে, অন্তত বিধানসভায়। এখন দেখার যে এই বিষয়টা কিভাবে তিনি সামলাবেন। কিন্তু এই প্রসঙ্গে আরো একটা বিষয় বলে রাখতে চাইবো, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে এই রানী রাসমণি রোডে তার যে আন্দোলন, সেই আন্দোলনকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি তিনি বলেছিলেন তারকেশ্বর থেকে যে মাত্র 1.5 থেকে 200 জন লোক এসেছেন, এইরকম দুরবস্থা, সাংবাদিকরা না গেলে তাহলে আরো সংখ্যা কমে যেত। ফলে এই যে কটাক্ষগুলো সামনে, এই কটাক্ষ একেবারে মুখোমুখি হয়ে কিভাবে নিজের দলকে আবার সাজাবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন। ওদিকে তৃণমূলই আবার তাদের যুব, তাদের ছাত্র পরিষদ, তাদের মার্ডার কমিটি, তাদের অন্যান্য যে সংগঠন, মহিলা সংগঠন, সবটাই ভেঙে দিয়েছে, এবং ভেঙে দিয়ে তারা নাকি দলটাকে নতুন করে সাজাবে। এখন প্রশ্ন, এই যে দলটাকে তারা নতুন করে সাজাতে চাইছে, সেই দলে আছে কারা আর তৃণমূল করার মতো বা তৃণমূল করার জন্য অবশিষ্ট আছে। কারণ ইতিমধ্যে তৃণমূলকে দেখলেই রাস্তায় যেরকম চোর স্লোগান, গতকাল আমরা জয়প্রকাশ মজুমদারকে চোর স্লোগান দিতে দেখেছি উদ্দেশ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেইটা একই জিনিস দেখেছি, সৌগত রায়ের বিরুদ্ধে একই জিনিস দেখেছি, তার জন্য সব তৃণমূল নেতার বিরুদ্ধে একেবারে কাউন্সিলর থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি প্রত্যেককে রাস্তায় বেরোলে চোর স্লোগান শুনতে হচ্ছে। কার্যত মান সম্মানের বিষয়, এবং ঠিক সেই মান সম্মানকে উপেক্ষা করে কে এই মুহূর্তে তৃণমূল করার জন্য বসে রয়েছে, বা কে এই মুহূর্তে তৃণমূল করবে, এবং কাদের নিয়ে তিনি নতুন করে দল সাজাবেন, সেটা এই মুহূর্তে লক্ষ টাকার প্রশ্ন।